চারটি ভুলের কারণে ইনকামে বরকত হয় না। অনেকে আমাদের কাছে প্রশ্ন করেন, হুজুর আমি ইনকাম করছি কিন্তু কোনো বরকত পাচ্ছি না। অনেকে আমাদের কাছে এভাবে প্রশ্ন করে থাকেন। মনে রাখবেন, যদি আপনার জীবনে চারটি ভুল থাকে তাহলে আপনি ইনকাম যতই করবেন কোনো বরকত আপনি সেখানে পাবেন না। নাম্বার 1, 1 নাম্বার হচ্ছে তাড়াহুড়া করে নামাজ পড়া। অনেকেই আছে খুব দ্রুত করে নামাজ পড়ে, মানে এমনভাবে নামাজ পড়ে যে তার রুকু সেজদা ঠিকমতো হচ্ছে কিনা সে নিজেই বুঝতে পারছে না। মনে রাখবেন, এভাবে যদি আপনার রুকু সেজদা ঠিকমতো না হয় আপনার নামাজ কিন্তু বাতিল হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার এক বেদুইন এসে নামাজ পড়লেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার নামাজ হয় নাই, তুমি আবার নামাজ পড়ো। সে আবারও নামাজ পড়লো। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এভাবে 3বার বললেন যে তোমার নামাজ হয়নি। শেষ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে বলল যে ইয়া রাসূলুল্লাহ, আমি তো নামাজ পড়তে জানি না, আমাকে শিখিয়ে দেন। তখন তিনি বললেন, এভাবে সুন্দর করে রুকু করবে এবং ধীরস্থিরভাবে তুমি সেজদা করবে। সুতরাং তাড়াহুড়া করে নামাজ পড়বেন না। আপনি কাকে ব্যস্ততা দেখাচ্ছেন? আল্লাহর সামনে দাঁড়িয়ে আল্লাহকে ব্যস্ততা দেখাচ্ছেন। তাড়াহুড়া করে নামাজ পড়লে আপনার ইনকামে কোনো বরকত থাকবে না। দ্বিতীয় নাম্বার হচ্ছে, যারা হারাম ভক্ষণ করে তাদের ইনকামে কোনো বরকত থাকে না। অনেকে আছে তার বেতন হচ্ছে 10,000 টাকা, কিন্তু সে ইনকাম হারামভাবে কিছু করছে 1,000 টাকা। এই যে 1,000 টাকার কারণে বাকি যে 10,000 টাকা, এই 10,000 টাকা কোনো বরকত সে পাবে না। এজন্য অবশ্যই হারাম একটা টাকাও আপনার পকেটের ভিতরে ঢুকাবেন না। নাম্বার 3 নাম্বার কারণ হচ্ছে দাঁড়িয়ে পেশাব করা। দাঁড়িয়ে পেশাব করার দ্বারা অনেক সময় আপনার পেশাবের ছিট আপনার গায়ে লাগে, যার কারণে দেখা যাচ্ছে যে আপনি অজু করছেন, নামাজ পড়ছেন, এই নামাজ হচ্ছে না, অজু হচ্ছে না। আপনার এই নাপাক পোশাক দিয়ে আপনি নামাজ পড়ছেন, নামাজ হচ্ছে না। নামাজ না পড়লে কিন্তু জীবনে কোনো বরকত থাকে না, ইনকামে কোনো বরকত থাকে না। এবং 4 নাম্বার হচ্ছে পেশাবের জায়গায় অজু করা। আপনি যেখানে পেশাব করেছেন সেখানে আবার অজু করছেন, এই পেশাবের ছিট আপনার গায়ে লাগবে। এই জন্য অবশ্যই এই 4টি বিষয় থেকে সতর্ক থাকবেন, আপনার ইনকামে বরকত আসবে ইনশাআল্লাহ।